ভারত বনাম নামিবিয়া ভিডিওটা বানাচ্ছি। পাওয়ার প্লে কি পরিমাণ আক্রমণ করে ভারত নামিবিয়ার বিপক্ষে। আজকে একটা পরিবর্তন, একটা না দুটা পরিবর্তন। সিরাজ খেলছে না, তারপরে খেলছে না অভিষেক শর্মা, জাসপ্রীত বুমরাহ এসেছে, সঞ্জু স্যামসুং এসেছে। দেখা যাক কি হয়। তার আগে বলে নিতে চাই, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। পাওয়ার প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন না, তারা ভিডিও থেকে চলে যেতে পারেন। কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত রাখবেন। আর যদি আপনি সত্যি সত্যের পথে থাকেন, সত্য কথা শুনতে চান, সাদাকে সাদা বলতে চান, শুনতে চান, তাহলে তারা কিন্তু চ্যানেলের পাশে থাকবেন, পেজের পাশে থাকবেন। পাশে কিভাবে থাকবেন? চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে লাইক। প্রথম ওভার শেষে ৮ রান ভারত। সঞ্জু কিন্তু অভিষেকের জায়গায় খেলছে। এখন দেখা যাক সে জায়গাটা কতটুকু পোক্ত করতে পারে। পোক্তের কিছু নাই সেখানে আসলে। অভিষেক শর্মা যেহেতু ইনজুর্ড, কিছুটা পেটের সমস্যা যতটুকু আমি জানতে পেরেছি, তো এই কারণে আসলে সঞ্জু খেলছেন। এবং আমি মনে করি যে সঞ্জু কিন্তু ভালো ব্যাটসম্যান, লাস্ট কিছুদিন ধরে খুব ভালো ফর্মে নাই, তবে ব্যাটসম্যান হিসাবে খুবই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে সে পছন্দ করে। যেটা বলছিলাম, যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন, আপনি ভিডিও দেখছেন কিন্তু এখনো পেজে লাইক দেন নাই, চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তাহলে হাতের কাজটা সেরে নেবেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর পেজে কিন্তু লাইক দিয়ে পাশে থাকবেন, হাতের কাজটা সেরে নেন। যেটা বলছিলাম, নামিবিয়ার বিপক্ষে টসে নামিবিয়া জিতেছে, জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতকে ব্যাটিংয়ে যেহেতু আমন্ত্রণ জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভারত এই ম্যাচে কত রান করতে পারে বা নামিবিয়াকে কত রানের টার্গেট দিতে পারে। আসলে যদি কোনো রকম অঘটন না ঘটে, তাহলে ভারত 200+ স্কোর করার মতো এবিলিটি আছে। আমার কাছে মনে হয় নামিবিয়ার বিপক্ষে 200+ স্কোর 220-30 হতে পারে হয়তোবা। তবে বলা যায় না, যদি আবার পাগলামায়ের দেওয়া শুরু করে দেয়। কিন্তু পেয়ে গেলেন ঈশান কিষান, অসাধারণ ব্যাটিং, অসাধারণ ব্যাটিং। 4-6-এর ফুলঝুরি কিন্তু ঝরালো ভারত। প্লে শেষে 86 রান 1 উইকেটের বিনিময় ভারত। ঈশান কিষান অর্ধশতক পূর্ণ করলো, মাত্র 20 বল থেকে 50 রান পূর্ণ করেছে। এই 50-এর ভিতরে 5 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং 4 বারের জন্য কিন্তু আকাশপথ ব্যবহার করেছে। দলীয় টার্গেট নামিবিয়াকে কত দিতে পারবে? আমার কাছে মনে হচ্ছে যে 230 থেকে 250 হয়ে যাবে। কি মনে করছেন আপনি? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটার পাশে থাকতে হবে। পাশে থাকতে হলে যা করতে হবে, ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন, তাহলে পেজটাকে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। পাওয়ার প্লে ভাই, চাপা মাইর চলতেছে। ভারতের চাপা মাইরে নামিবিয়া শীত হয়ে পড়ে যেতেছে। সালে মানি লবণ, পানি মানি আকুয়া কিন্তু বুঝাই দিতেছে ভারত পাওয়ার প্লেতে। আহ, কি যে মায়ের, অন্যরকম চাপা মাই।